আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের নির্ভুল মানদণ্ড। মহান আল্লাহ তাআলা মুসলমানদের পবিত্র সংবিধানে, পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে মুহাম্মদ, বলো, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, অনুষ্ঠান এবং আমার জীবন ও মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য, যিনি সারা জাহানের মালিক ও প্রভু, তার কেউ শরীক নেই। এরূপ বলার জন্যই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আর সর্বপ্রথম আমি তারই সামনে আনুগত্যের মস্তক নত করে দিচ্ছি। সূরা আনআম 162, 163 আয়াত। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানদের নেতা, বলেছেন, ওমান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ তাকমালাল ঈমান। আল্লাহর জন্য যে ভালোবাসলো, আল্লাহর জন্য যে দুশমনি করলো, আল্লাহর জন্য যে দান করলো এবং আল্লাহর জন্য যে দান করা থেকে বিরত থাকলো, সে তার ঈমানকে পূর্ণ করলো, অর্থাৎ সে কামিল ঈমানদার হলো। প্রথমে আমি যে আয়াতের উল্লেখ করেছি তাতে প্রমাণিত হয় যে ইসলাম মানুষকে তার সমস্ত দাসত্ব, আনুগত্যের এবং নিজের জীবন ও মৃত্যুকে একমাত্র আল্লাহর জন্যই নিষ্ঠা সহকারে উৎসর্গ করার এবং এক্ষেত্রে তার সাথে কাউকে শরীক না করার নির্দেশ দিচ্ছে। অন্য কথায়, মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য করবে না, তার জীবন মৃত্যু আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে উৎসর্গকৃত হবে না। ব্যাখ্যা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যা পেশ করা হয়েছে তাতে জানতে পারা যায় যে মানুষের ভালোবাসা, শত্রুতা এবং নিজের বৈষয়িক জীবনের সমস্ত কাজ, কারবার ও লেনদেন একান্তভাবে আল্লাহর জন্য উৎসর্গকৃত হওয়া মূল ঈমানের ঐকান্তিক দাবি। তা না হলে উচ্চ মর্যাদা লাভ তো দূরের কথা, ঈমানি পূর্ণতা লাভ করতে পারে না। এই ব্যাপারে যতটুকু অপূর্ণতা থাকবে, মানুষের ঈমানের ঠিক ততটুকুই অপূর্ণতা থেকে যাবে। প্রকান্তরে একদিকে মানুষ যত পূর্ণতা সহকারে আল্লাহর কাছে সমর্পিত চিত্র হতে পারবে, তার ঈমানও ততটুকুই পূর্ণ হবে। অধিকাংশ লোকের ধারণা এই যে নিজেকে সর্বোত্তভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া শুধু উচ্চ মর্তবা বা মর্যাদা লাভের জন্যই প্রয়োজন। শুধু ঈমান ও ইসলামের জন্য কারো মতে এত দূর উন্নত ভাবে সৃষ্টি হওয়া কোনো জরুরি শর্ত না। অন্য কথায়, তাদের ধারণা এই যে উক্ত রূপ বা ধারার সৃষ্টি না হলেও মানুষ ঈমানদার মুসলমান হতে পারে, কিন্তু এরূপ ধারণা মূলের দিক থেকে ভুল। আর সাধারণ মানুষ আইনগত ইসলাম ও আল্লাহর কাছে গণ্য প্রকৃত ইসলামের মধ্যে কোনো পার্থক্য করে না বলে এরূপ ভুল ধারণা সৃষ্টি হয়েছে। শিক্ষা সম্মত ও আইনগত ইসলামে মানুষের মনের প্রকৃত অবস্থা দেখা হয় না, আর তা দেখা সম্ভব না, বরং মানুষের মৌলিক স্বীকৃতির বাস্তব প্রমাণস্বরূপ কয়েকটি জরুরি বাহ্যিক নিদর্শন বর্তমান থাকার উপরই লক্ষ্য আরোপ করা হয়। কেউ যদি মুখে আল্লাহ, রসুল, কোরআন, পরকাল ও অন্যান্য জরুরি বিষয় ঈমান রয়েছে বলে স্বীকার করে, অতঃপর এই মৌখিক স্বীকারোক্তির বাস্তব প্রমাণের জরুরি শর্তগুলো পূরণ করে, তবে তাকে ইসলামের সীমার মধ্যে গণ্য করা হবে।
তাকে মুসলমান মনে করেই তার সাথে সকল কাজ কর্ম করা হবে। কিন্তু মূলত এসব বিষয় শুধু এই দুনিয়ার জন্য সীমাবদ্ধ এবং এটাতে শুধু বৈষয়িক দৃষ্টিতে মুসলিম সমাজের জন্য প্রয়োজনীয় আইনগত ও তমদ্দনিক বৃত্তি লাভ হয়ে থাকে। এরূপ স্বীকারোক্তির সাহায্যে যারা মুসলিম সমাজে প্রবেশ করবে তারা সকলেই মুসলিম বলে গণ্য হবে। তাদের মধ্যে কাউকে কাফের বলা যাবে না। তারা পরস্পরের কাজ হতে শরিয়ত সম্মত নৈতিক ও সামাজিক অধিকার লাভ করবে। তাদের পরস্পরের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হতে পারে, মিরাস বন্টন হবে এবং অন্যান্য সামাজিক সম্পর্ক স্থাপিত হবে। কিন্তু পরকালে মানুষের মুক্তি লাভ আর মুসলিম ও মুমিন রূপে গণ্য হওয়া এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে শামিল হওয়া কেবলমাত্র উক্ত রূপ আইনগত ও মৌখিক স্বীকারোক্তির দ্বারা সম্ভব নয়, বরং মানুষের মনে স্বীকৃতি, আল্লাহর দিকে অন্তরকে সমাহিত করা এবং ঐকান্তিক আগ্রহ ও উৎসাহ সহকারে নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সুপর্দ করায় দেওয়াই এর জন্য অপরিহার্য শর্ত। পৃথিবীতে মৌখিক স্বীকারোক্তির মূল্য হয় শুধু কাজীর দরবারে ও সাধারণ মানুষ বা মুসলমানদের মধ্যে, কেননা তারা কেবল বাহিরকেই দেখতে পারে, কিন্তু আল্লাহ দেখেন মানুষের মন বা অন্তরকে, তার ভিতরকার আসল অবস্থা ও ভাবধারাকে। আল্লাহ মানুষের ঈমানের পরিমাপ করেন। জীবন ও মৃত্যুকে তার যাবতীয় কৃতজ্ঞতা, বন্ধুত্ব, আনুগত্য, দাসত্ব ও গোটা জীবনের কর্মধারাকে আল্লাহর উদ্দেশ্যে নিয়োজিত করেছে, না অপর কারো জন্য। আল্লাহ দরবারে ঠিক এই মাপকাঠিতেই মানুষকে যাচাই করা হবে। এই যাচাইয়ের ফলে যদি প্রমাণিত হয় যে সে এসব কিছু একমাত্র আল্লাহর জন্যই উৎসর্গ করেছিল, তবে সে মুসলিম এবং মুমিন বলে গণ্য হবে। আর অন্য কারো জন্য উৎসর্গ করে থাকলে সে না মুসলিম রূপে গণ্য হবে না মুমিন রূপে। এই দৃষ্টিতে যে যত দূর কাঁচা ও পরিপক্ক প্রমাণিত হবে তার ঈমান এবং এবং ইসলাম ও ঠিক তত দূরে পরিপক্ক হবে। দুনিয়ায় সে অতি বড় মুসলিম রূপে গণ্য হলেও এবং সেখানে তাকে অতুল্য মর্যাদা দান করা হলেও আল্লাহর দরবারে তার কোনোই গুরুত্ব হবে না। আল্লাহ যা কিছু আপনাকে দিয়েছেন, আপনি তার কিছুই আল্লাহর জন্য আল্লাহরই নির্দেশিত পথে প্রয়োগ করলেন কিনা, শুধু এদিক দিয়ে আল্লাহর কাছে মানুষের মূল্য স্থির হবে। আপনি এরূপ করে থাকলে আপনাকে ঠিক অনুগত ও বন্ধুত্বের প্রাপ্য মর্যাদা দেওয়া হবে। আর কোন জিনিস যদি আপনি আল্লাহর বন্দেগী হতে দূরে রাখেন, আল্লাহর নির্দেশিত পথে প্রয়োগ না করেন, তবে আপনার মুসলিম দাবি করার অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে সমর্পিত করার মৌখিক উক্তি একেবারে মিথ্যা প্রমাণিত হবে এবং এই মিথ্যা উক্তি দ্বারা দুনিয়ার লোকদেরকে ধোঁকা দেওয়া সম্ভব হলেও হতে পারে। তারা আপনার এই মৌখিক উক্তি দ্বারা প্রতারিত হয়ে মুসলিম সমাজের মধ্যে আপনাকে স্থান দিতে এবং মুসলিম হিসাবে সকল সুযোগ সুবিধা দান করতেও পারে, কিন্তু আল্লাহ কখনো তাতে প্রতারিত হবেন না এবং আপনাকে তার বিশ্বস্ত ও অনুগত বন্ধুদের মধ্যে গণ্য করবেন না। আইনগত ইসলাম ও প্রকৃত ইসলামের এই পার্থক্যের যে ব্যাখ্যা দান করা হলো তা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারা যায় যে এর ফলাফল কেবল পরকালেই ভিন্ন ভিন্ন হবে না, বরং দুনিয়ায়ও এই পার্থক্যের বাস্তব ফল ভিন্ন ভিন্ন হতে বাধ্য। এই জন্য দুনিয়ায় যত মুসলমান এসেছে এবং যত মুসলমান এখনো দুনিয়ায় রয়েছে তাদের সকলকে উপরোক্ত দুভাগে ভাগ করা যেতে পারে। এক ধরনের মুসলমান দেখা যায় যারা আল্লাহ ও রসুলকে স্বীকার করে, ইসলামকে শুধু একটি ধর্ম হিসেবে মেনে নেয়, কিন্তু এই ধর্ম নিজের সামগ্রিক জীবনের শুধু একটি অংশ বা একটি বিভাগের মর্যাদায় দেয়, তার অধিক নয়। ফলে এই বিশেষ অংশ ও বিভাগে ইসলামের প্রতি বিশ্বাস শূন্য মাত্রায় স্থাপন করা হয়। ইবাদত বন্দেগীর অনুষ্ঠান সমূহ যথারীতি পালন করা হয়। তাসবিহ
পাঠ ও জিকির আজগার করা হয়। পানাহার ও কোনো কোনো সামাজিক ব্যাপারে ফরজগারিও অবলম্বন করা হয়। ধর্ম পালন বলতে যা করণীয় তা প্রায় সবই করা হয়, কিন্তু এই অংশ ও বিভাগ ছাড়া জীবনের অন্যান্য দিকে ও বিভাগে মুসলমানি কাজসমূহ করার কোনো সুযোগই দেওয়া হয় না। সেখানে ভালোবাসা হলে তা হয় নিজের প্রতি, নিঃস্বার্থের প্রতি, দেশ ও জাতির কিংবা অন্য কোনো জিনিসের প্রতি। আর দুশ্মনী বা যুদ্ধ করলেও তা করা হয় অনুরূপ কোনো বৈষয়িক স্বার্থের জন্য। তাদের লেনদেন, তাদের কাজ কারবার, সম্পর্ক সম্বন্ধ, তাদের সন্তান সন্ততি, বংশ পরিবার, দেশ ও সমাজ এবং অন্যান্য লোকের সাথে ব্যবহার ইত্যাদি সবই হয়ে থাকে দিন ইসলামকে সম্পূর্ণ বাদ দিয়ে নিছক বৈষয়িক দৃষ্টিতে। জমিদার, ব্যবসায়ী, শাসনকর্তা, সৈনিক, যে যাই হোক না কেন প্রত্যেকেই একজন স্বাধীন পেশাদার হিসেবে কাজ করে, মুসলমান হিসেবে নয়। এই দিক দিয়ে মুসলমানকে বিন্দুমাত্র স্থান দেয় না। তারা মিলিত ও সামগ্রিকভাবে যে তমোদ্দনিক শিক্ষামূলক ও রাজনৈতিক তৎপরতার অংশগ্রহণ করে তার উপর তাদের মুসলমানের আংশিক প্রভাব পড়লেও তার সাথে ইসলামের কোনো সম্পর্ক স্থাপিত হয় না। দ্বিতীয় প্রকার মুসলমান দেখা যায় যারা নিজেদের পূর্ণ ব্যক্তিত্বকে, নিজেদের সমগ্র সত্তাকে ইসলামের কাছে সুপর্দ করে দেয়। তাদের জীবনের সমগ্র দিকে তারা মুসলিম রূপে কর্তব্য সম্পাদন করে। তারা হয় মুসলিম পিতা, মুসলিম সন্তান, মুসলিম স্ত্রী, ব্যবসায়ী, জমির মালিক, মজুর, চাকর, যাই হোক না কেন সর্বোচ্চ মুসলিম হিসাবেই তাদের জীবন চালিত হয়। তাদের মনের ভাবধারা, আশা আকাঙ্ক্ষা, চিন্তা ও মতবাদ, তাদের রায় ও সিদ্ধান্ত, তাদের ঘৃণা ও ভালোবাসা, তাদের পছন্দ অপছন্দ সবকিছু ইসলামী আদর্শের অনুসারেই হবে। তাদের মন ও মগজের উপর, তাদের চোখ ও কানের উপর, তাদের উদর ও লজ্জাস্থানের উপর, তাদের হাত পা ও দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের উপর সম্পূর্ণরূপে ইসলামের আধিপত্য বিরাজ করবে। তাদের স্নেহ, ভালোবাসা ও শত্রুতা ইসলামের সীমা লঙ্ঘন করবে না। কারোর সাথে সম্পর্ক স্থাপন করলে ইসলামের জন্য করবে, কারোর সাথে লড়াই করলে ইসলামের জন্যই লড়াই করবে। তারা মিলিত ও সামগ্রিকগতভাবে যে তমোদ্দনিক শিক্ষামূলক ও রাজনৈতিক কর্মতৎপরতায় অংশগ্রহণ করে তার উপর তাদের মুসলমানের আংশিক প্রভাব পড়লেও তার সাথে ইসলামের কোনো সম্পর্কই স্থাপিত হয় না। দ্বিতীয় প্রকার মুসলমান দেখা যায় যারা নিজেদের পূর্ণ ব্যক্তিত্বকে, নিজেদের সমগ্র সত্তাকে ইসলামের কাছে সুপর্দ করে দেয়। তাদের জীবনের সমগ্র দিকেই তারা মুসলিম রূপে কর্তব্য সম্পাদন করে। তারা হয় মুসলিম পিতা, মুসলিম সন্তান, মুসলিম স্ত্রী, ব্যবসায়ী, জমির মালিক, মজুর, চাকর, যাই হোক না কেন সর্বত্র মুসলিম হিসেবেই তাদের জীবন চালিত হয়। তাদের মনের ভাব দ্বারা আশা আকাঙ্ক্ষা, চিন্তা ও মতবাদ, তাদের রায় ও সিদ্ধান্ত, তাদের ঘৃণা ও ভালোবাসা, তাদের পছন্দ অপছন্দ সবকিছুই ইসলামী আদর্শের অনুসারেই হবে। তাদের মন ও মগজের উপর, তাদের চোখ ও কানের উপর, তাদের উদর ও লজ্জাস্থানের উপর, তাদের হাত পা ও দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের উপর সম্পূর্ণরূপে ইসলামের আধিপত্য বিরাজ করবে। তাদের স্নেহ, ভালোবাসা বা শত্রুতা ইসলামের সীমা লঙ্ঘন করবে না। কারোর সাথে সম্পর্ক স্থাপন করলে ইসলামের জন্যই করবে, কারো সাথে লড়াই করলে ইসলামের জন্যই লড়াই করবে। কারো কিছু দান করলে শুধু এই জন্যই দান করবে যে এরূপ দান করা ইসলামের নির্দেশ। পক্ষান্তরে কাউকে কিছু দেওয়া বন্ধ করলে তা ঠিক ইসলামের নির্দেশ অনুসারে বন্ধ করবে। তাদের এরূপ কর্মনীতি ব্যক্তিগত জীবনে কার্যকর হবে না, তাদের সামগ্রিক জীবনেও সর্বোত্তভাবে ও সম্পূর্ণরূপে ইসলামের ভিত্তিতে স্থাপিত হবে। সামষ্টিকগতভাবে তাদের সম্পূর্ণ সত্তাই হবে ইসলামের জন্য নিয়োজিত, ইসলামের জন্য উৎসর্গকৃত। তাদের গোটা জাতীয় চরিত্র ও ভূমিকা ও তাদের কর্মতৎপরতা ইসলামের মূলনীতির বুনিয়াদের স্থাপিত ও পরিচালিত হবে। এই দু প্রকারের মুসলমান মূলত সম্পূর্ণরূপে পরস্পর বিরোধী। আইনের দৃষ্টিতে উভয় শ্রেণী একই উম্মত,
তথা একই জাতির মধ্যে গণ্য হলেও এবং মুসলিম শব্দটি উভয়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হলেও প্রকৃত ব্যাপার সম্পূর্ণ স্বতন্ত্র। প্রথম প্রকারের মুসলমানের কোন কর্তৃত্বে ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য বা গৌরবের বস্তুরূপে পরিগণিত হয়নি। তারা এমন কোনো কাজই করেনি যা পৃথিবীর ইতিহাসে ইসলামের কোনো গৌরবময় প্রভাব বিস্তার করতে পারে। পৃথিবী এই ধরনের মুসলমানের কোনো গুরুত্বই কোনোদিন অনুভব করেনি, বরং প্রকৃত ব্যাপার এই যে ইসলামের পশ্চাদমুখী গতি ও এই ধরনের মুসলমানদের দ্বারা এবং এদের কারণে সম্ভব হয়েছে। মুসলিম সমাজে এই ধরনের মুসলমানদের সংখ্যা অধিক হওয়ার কারণে মানব জীবনের উপর কুফরের কর্তৃত্ব স্থাপিত হওয়া এবং তার অধিক সীমাবদ্ধ ধর্মীয় জীবন যাপনের সুযোগ লাভ করে মুসলমানদের তুষ্ট হওয়া সম্ভব হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ কখনো এই ধরনের মুসলমান চান না। এই ধরনের মুসলমান তৈরি করার জন্য তিনি নবীগণকে পৃথিবীতে পাঠান না। এই ধরনের মুসলমান বানানোর জন্য তিনি কিতাব নাজিল করেননি। বস্তুত এই ধরনের মুসলমান দুনিয়ায় না থাকলেও বিশেষ কোনো গুরুত্বপূর্ণ অভাব অনুভূত হয় না, আর তা পূরণের জন্য ওহী নাজিল করা ও দীর্ঘ স্থায়ী ধারা পরিচালনারও প্রয়োজন দেখা দিত না। প্রকৃতপক্ষে আল্লাহ যে ধরনের মুসলমান তৈরি করার জন্য নবী পাঠিয়েছেন ও কিতাব নাজিল করেছেন, আর যারা ইসলামের দৃষ্টিতে কোনো মূল্যবান ও উল্লেখযোগ্য কার্য সম্পাদন করেছে এবং এখনো করতে সমর্থ, তারা হচ্ছে শুধু দ্বিতীয় শ্রেণীর মুসলমান। কেবল ইসলামের ব্যাপারে এ কথা সত্য না, যারা নিজেদের নীতি ও আদর্শকে শুধু মৌখিক স্বীকৃতি পর্যন্ত সীমাবদ্ধ রাখে ও তাদের জীবনের একটি পরিশিষ্ট গণ্য করে এবং নিজেদের জীবন ও মৃত্যু অন্য কোনো জিনিসের জন্য উৎসর্গ করে, তাদের দ্বারা দুনিয়ায় কোনো আদর্শেরই পতাকা উন্নীত হতে পারে না। বর্তমান সময়েও এই কথার বাস্তব প্রমাণ পাওয়া যেতে পারে। একটি আদর্শের প্রকৃতি নিষ্ঠাবান অনুসারী কেবল তারাই হতে পারে যারা মন ও প্রাণ দিয়ে তার অনুসরণ ও তার খেদমতের কাজে আত্মসমর্পণ করে, যারা নিজেদের পূর্ণ ব্যক্তি সত্তাকে এরই জন্য উৎসর্গ করে এবং যারা নিজেদের অধিকারভুক্ত কোনো জিনিসকে নিজের প্রাণ ও সন্তানকে পর্যন্ত তা অপেক্ষা বেশি ভালোবাসেন। বস্তুত দুনিয়া এ ধরনের লোকদের দ্বারাই কোনো বিশেষ আদর্শ প্রতিষ্ঠা ও ফসল লাভ করতে পারে। এই জন্য প্রত্যেকটি আদর্শ এই ধরনের লোকের প্রতীক্ষা করে। অবশ্যই একটি ব্যাপার, ইসলাম ও অন্যান্য আদর্শের মধ্যে পার্থক্য রয়েছে। অন্যান্য আদর্শ মানুষের কাছে উল্লেখিত রূপ আত্মসমর্পণ, ঐকান্তিক নিষ্ঠা ও আনুগত্যের দাবি করে বটে, কিন্তু মূলত দাবি করার তাদের কোনোই অধিকার নেই। এটা বরং মানুষের উপর তাদের একটি অন্যায় আবদান মাত্র। পক্ষান্তরে মানুষের প্রতি ইসলামের দাবি অত্যন্ত শাশ্বত ও স্বাভাবিক একটি আদর্শ। সেই সব কারণে অন্যান্য মানুষের কাছে তার নিজের সমগ্র জীবন পূর্ণ ব্যক্তি সত্তাকে উৎসর্গ করার দাবি জানায়। মূলত সেসবের মধ্যে একটি জিনিসের জন্য মানুষ তার নিজের কোনো জিনিসকে কোরবান করতে পারে না, কিন্তু ইসলাম যে আল্লাহর জন্য মানুষের কাছে পূর্ণ আত্মসম্পূর্ণ ও ঐকান্তিক নিষ্ঠার দাবি করে, প্রকৃতপক্ষে সেজন্যই মানুষের উৎসর্গকৃত হওয়া বাঞ্ছনীয়। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর। মানুষ নিজেরাই আল্লাহর সৃষ্টি। মানুষের কাছে এবং মানুষের মধ্যে যা আছে সবকিছুই আল্লাহর মালিকানা। মানুষ এই দুনিয়া যেসব জিনিস দ্বারা কাজ করে তাও আল্লাহর। কাজে জ্ঞান, বুদ্ধি ও সুবিচারের দৃষ্টিতে এটাই যুক্তিসঙ্গত হতে পারে যে যা আল্লাহর তা আল্লাহরই পথে উৎসর্গ করতে হবে। অপরের জন্য কিংবা নিঃস্বার্থ ও স্ফীত বস্তুর জন্য মানুষ যে কোরবানি করে তা মূলত খেয়ানত, অন্যায় ব্যবহার ছাড়া আর কিছুই নয়। অবশ্যই আল্লাহর নির্দেশ অনুযায়ী কিছু করলে তা নিশ্চয়ই খেয়ানত হবে না, কেননা আল্লাহর জন্য যা কিছু উৎসর্গ করা হয় তার দ্বারা মূলত আল্লাহরই হক আদায় করা হয়। কিন্তু যারা
বাতিল মতবাদ ও আদর্শ এবং নিজেদের মন গড়া ইলাহ ও প্রভুদের জন্য নিজেদের সবকিছু কোরবান করে এবং সেজন্য অবিচল ও দৃঢ় সহকারে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে, তাদের কর্মতৎপরতা হতে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা আবশ্যক। বাতিলের জন্য যখন মানুষ এত নিষ্ঠা ঐকান্তিকতা প্রদর্শন করতে পারে, তখন সত্যের জন্য যদি তার এক সহস্রাংশ ত্যাগ স্বীকার করা না হয়, তবে তা কত পরিতাপের বিষয়। উল্লেখিত আয়াত ও হাদিস হতে ঈমান ও ইসলামের যে সঠিক মাপকাঠির সন্ধান পাওয়া যায়, তদ অনুযায়ী আমাদের প্রত্যেকেই আত্মপরীক্ষা করা কর্তব্য। আপনি যদি ইসলাম কবুল করার ও ঈমান আনার দাবি করেন, তবে আপনার জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর জন্য উৎসর্গিত কিনা তা তীক্ষ্ণ দৃষ্টিতে যাচাই করে দেখা বাঞ্ছনীয়। আপনি একমাত্র আল্লাহর জন্যই জীবিত কিনা, আপনার মন ও মস্তিষ্কের সমগ্র যোগ্যতা ক্ষমতা, আপনার দেহ ও প্রাণের শক্তি, আপনার সময় ও শ্রম একমাত্র আল্লাহর মজুরি পূরণের জন্য এবং মুসলিম উম্মাতের দাবি পালনের জন্য নিয়োজিত কিনা তা বিশেষভাবে যাচাই করে দেখা কর্তব্য। আপনার বন্দেগী ও আনুগত্য আল্লাহর জন্য কিনা, অন্যদিকে নফসের দাসত্ব এবং পরিবার, গোত্র, বন্ধু বান্ধব, সমাজ তথা সরকারের বন্দেগী হতে আপনার জীবন সম্পূর্ণরূপে মুক্ত কিনা তাও সূক্ষ্ম দৃষ্টিতে পরীক্ষা করে দেখা উচিত। আপনার পছন্দ অপছন্দ আল্লাহর মর্জি অনুযায়ী নির্ধারিত কিনা তাও বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। আরো বিচার করে দেখুন, আপনি যাকে ভালোবেসেছেন, স্নেহ করেন, তাকে একমাত্র আল্লাহর জন্য করেন? যার প্রতি ঘৃণা পোষণ করেন, তাও কি আল্লাহর জন্য করেন? এই ঘৃণা ও ভালোবাসায় আপনার নিজের কোনো স্বার্থ কাজ করে না তো? দেওয়া না দেওয়া কি আল্লাহর জন্যই হচ্ছে? নিজের উদর ও মন সহ দুনিয়ায় যা কিছু আপনি দেন, তা দিয়ে কি আপনি একমাত্র আল্লাহরই সন্তুষ্ট পেতে চান? পক্ষান্তরে আপনার না দেওয়াও কি ঠিক আল্লাহর জন্যই হচ্ছে? আপনি কি এই জন্য দিচ্ছেন না যে আল্লাহ তাআলা দিতে নিষেধ করেছেন, এবং না দিয়ে কি আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করছেন? এরূপে সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করার ভাবধারা যদি আপনি আপনার নিজের মধ্যে বর্তমান দেখতে পান, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কেননা আল্লাহ সত্যই আপনার ঈমানকে পূর্ণতা দান করেছেন। কিন্তু এদিক দিয়ে যদি আপনি আপনার মধ্যে কোনো প্রকার অভাব অনুভূত করেন, তবে তা দূর করার জন্য এখনই যত্নবান হন। সকল চেষ্টা ও তৎপরতার দিকে নিবদ্ধ করুন, কেননা এই অভাব পূরণের উপরে আপনার ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি লাভ করে। দুনিয়ায় আপনি কোনো মহাসম্পদ লাভ করলেও তা দ্বারা এই অভাব পূরণ হতে পারে না। কিন্তু এই অভাব যদি আপনি পূরণ করে নিতে পারেন, তবে দুনিয়ায় আপনি কিছু না পেলেও প্রকৃতপক্ষে আপনি কোনরূপ ক্ষতিগ্রস্ত হবেন না। স্মরণ রাখতে হবে যে কোরআন হাদিসের এই মাপকাঠিতে অপরকে যাচাই করার জন্য এবং তাকে মুমিন কিংবা মুনাফিক অথবা মুসলিম কিংবা কাফের বলে ঘোষণা করার জন্য না, প্রকৃতপক্ষে নিজেকে বাঁচাবার জন্য এবং পরকালের বিচারালয়ে কাঠগড়ায় দাঁড়াবার পূর্বে এই দুনিয়ায় নিজের ত্রুটি জেনে তা সংশোধন করার জন্য এই মাপকাঠি নির্ধারিত হয়েছে। দুনিয়ার মুক্তি ও কাজই আপনাকে কি মনে করেছেন সে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মহাবিচারক গোপন ও প্রকাশ্য সবকিছুর একমাত্র জ্ঞান রাখেন। আল্লাহ আপনাকে কি স্থান দেন তাই আপনাকে চিন্তা করতে হবে। দুনিয়ার আদমশুমারির খাতায় আপনি মুসলিম রূপে গণ্য হয়েছেন। দুনিয়ার আদমশুমারির খাতায় আপনি মুসলিম রূপে গণ্য হয়েছেন দেখেই আপনার নিশ্চিত হয়ে বসে থাকা উচিত নয়। আল্লাহর দপ্তরে আপনার কি মর্যাদা দেওয়া হচ্ছে সেই সম্পর্কে সতর্ক হওয়া আপনার কর্তব্য। সমগ্র পৃথিবী আপনাকে ঈমান ও ইসলামের সার্টিফিকেট দিলেও প্রকৃতপক্ষে
আপনার কোনো লাভ নেই। মূল বিচার যে আল্লাহর হাতে, তারই কাছে মুনাফিকের পরিবর্তে মুমিন, অবাধ্যের পরিবর্তে অনুগত বান্দা রূপে গণ্য হওয়াই আপনার জীবনের প্রকৃত সাফল্য। আল্লাহ হাফেজ।